হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা WH কোশ্চেন এক্সারসাইজ 3। ওকে, তো দেখো আজকে আমরা শিখব ওয়াই দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়। তো আমরা এর পূর্বে শিখছিলাম মূল স্ট্রাকচারটা। দেখো, প্রথমে WH ওয়ার্ড বসে, এরপর হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব বসে। ওকে, তো চলো আমরা আজকে এক্সারসাইজগুলো একটা একটা করে করি। যদি তুমি এই রিলেটেড অন্য ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে অথবা আমার চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, প্রথমে বলছে রিনা স্টেইড অ্যাট হোম। রিনা বাড়িতে ছিল। বিকজ শি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল। এইখানে একটা কারণ জানতে চাওয়া হয়েছে। যদি কোনো কারণ জানতে চাওয়া হয়, প্রশ্ন করতে হয় ওয়াই দিয়ে। তাহলে ওয়াই বসাইছো, এরপর বি ভার্ব আনতে হবে। এটা কোন টেন্স? স্টেইড আছে, এটা পাস্ট সিম্পল টেন্স। যদি তুমি টেন্স না বুঝে থাকো, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাসটা করে নাও। আচ্ছা, তাহলে পাস্ট সিম্পল টেন্সের বি ভার্ব ডিড, তাহলে ওয়াই ডিড। এরপর সাবজেক্ট নিয়ে আসছো, ওয়াই ডিড রিনা স্টে। ডিড ব্যবহার করছো, তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টে অ্যাট হোম। কেন? রিনা বাড়ি ছিল। ওকে, দেখো এরপরেও তোমার কারিম ওয়েন্ট টু দ্য মার্কেট। মার্কেটে গিয়েছিল বিকজ হি নিডেড সাম ভেজিটেবলস, কারণ তার কিছু সবজির প্রয়োজন ছিল। কারণ জানতে চাওয়া হয়েছে, ওয়াই দিয়ে শুরু করছি, এটাও পাস্ট সিম্পল টেন্স, ডিড দিছি। তাহলে ওয়াই ডিড কারিম গো টু দ্য মার্কেট। দেখো, মিনা ইজ ক্রাইং বিকজ শি লস্ট হার পেন্সিল। বিকজ, কারণ সে পেন্সিল হারাইছে। কারণ জানতে চাওয়া হয়েছে, ওয়াই দিয়ে করছো। এখানে বি ভার্ব দেখো দেয়াই আছে, ইজ। তাহলে ওয়াই ইজ, সাবজেক্ট হলো মিনা। Why is Meena crying? দেখো, they were running because it was raining. দেখো, এখানে কারণ জানতে চাইছো, why দিয়ে শুরু করছো, বি ভার্ব were দিয়ে দিছো। তাহলে why were, সাবজেক্ট আনছো, why were they running। একইভাবে দেখো, why দিয়ে শুরু করছো, বি ভার্ব এনে বসাইছো, সাবজেক্ট দিছো, ভার্ব দিছো। তাহলে why has Rahim gone to the doctor? She had left early because she was feeling tired. why দিয়ে শুরু করছো, বি ভার্ব এনে দিছো, সাবজেক্ট দিছো, বাকিটা দিয়ে কি করছো? প্রশ্নবোধক চিহ্ন দিছো। এখন তুমি পারবা? We will stay at home because it will rain tomorrow. কারণ আগামীকাল বৃষ্টি হবে। ওকে, তুমি why দিছো, বি ভার্ব দিছো, সাবজেক্ট দিছো, বাকিটা দিয়ে প্রশ্নবোধক দিছো। তোমার প্রশ্ন হয়ে গেছে। কারা কারা এখন তৈরি করতে পারবা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। চলো এবার হু দিয়ে পড়বো। এতক্ষণ তোমরা কি করছো? WH কোশ্চেন বসিয়ে এরপরে বি ভার্ব বসাইছিলা। কিন্তু হু দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে WH কোশ্চেনের পরে মেইন ভার্ব দিয়ে অবজেক্ট দিবা। পারবা? তো চলো দেখি। রিনা ইটস রাইস এভরিডে। এই যে কে কাজটা করছে, সাবজেক্টকেই জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সেখানে শুরু করবা হু দিয়ে। হু, মেইন ভার্ব ইটস, রাইস এভরিডে। মানে তোমার বাকিটা সেম সব সময় বসবে, শুধু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ এটা। দেখো, কারিম বট এ বুক ইয়েস্টারডে। তুমি জানতে চাইছো কারিমকে, সাবজেক্টকে, হু বসায় দিছো, বাকিটা বসে গেছে। মিনা ইজ ড্রয়িং এ পিকচার। তাহলে মিনা ছবি আঁকতেছে। কে আঁকতেছে? মিনাকেই প্রশ্ন করা হয়েছে। হু দিয়ে বাকি অংশ। খুবই সহজ।
তো দেখো, they were playing football. সাবজেক্টকে প্রশ্ন করছো হু দিয়ে, হু এর পরে ওয়ার না দিয়ে ওয়াজ দিতে হয়। দিয়ে দিছো। তুমি যদি ওয়ারও দিতা সমস্যা ছিল না। রাহিম হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। রাহিমকে প্রশ্ন করছো হু দিয়ে, বাকিটা বসিয়ে দিছো। খুবই সহজ। She had eaten breakfast before school. হু দিয়ে বাকিটা বসিয়ে দিছো। দেখো, সাবজেক্টকেই প্রশ্ন করা হয়েছে। সাবজেক্ট যদি ব্যক্তি হয় অবশ্যই হু দিয়েই প্রশ্ন করবা, আর বাকিটুকু শুধু বসিয়ে শেষে একটা প্রশ্নবোধক দিবা, তাহলেই তোমার উত্তরটা হয়ে গেল। তো ক্লাসটা তোমার কেমন লাগছে আমাকে জানিও। ভালো থেকো তুমি।